সূর্য তখন অস্তাচলে। গ্রামের মিঠু পথ ধরে হেঁটে ফিরছিল রফিক। চারিদিকে ঝিঝি পোকার একটানা ডাক আর দূরে শেয়ালের হাঁক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছনে ফিরে তাকাতেই দেখল আবছা অন্ধকারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। বুকটা ছমছম করে উঠল রফিকের। দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে এগোতে লাগল সে। কিন্তু ছায়ামূর্তিটাও তার পিছু ছাড়ল না। যত দ্রুত রফিক হাঁটছিল তত দ্রুতই সেটিও এগিয়ে আসছিল। একসময় মূর্তিটি তার খুব কাছাকাছি চলে এলো। রফিক দেখতে পেল সেটি কোনো মানুষ নয়, বরং এক ভয়ঙ্কর প্রেতাত্মা। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো, আর মুখ থেকে বেরিয়ে আসছে বীভৎস হাসি। ভয়ে রফিকের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে প্রাণপণে দৌড়াতে শুরু করল। পেছনে প্রেতাত্মার অট্টহাসি যেন আরও প্রকট হয়ে উঠল। বাড়ির কাছাকাছি এসে আর পা চলছিল না রফিকের। সে হুমড়ি খেয়ে পড়ল দরজার সামনে। কোনোমতে দরজা খুলে ভেতরে ঢুকে সশব্দে বন্ধ করে দিল। পরদিন সকালে গ্রামের লোকজন রফিকের ঘরে এসে দেখে সে জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে। তার মুখে শুধু একটা কথাই, প্রেতাত্মা, প্রেতাত্মা। এরপর থেকে রফিক আর কখনো রাতের বেলা একা গ্রামের পথে বের হয়নি। অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ।